আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাকতাবাত হিসাম থেকে আপনাদের জন্য একটা 4টা বইয়ের গুরুত্বপূর্ণ বইয়ের সিরিজ নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটার উদ্দেশ্য হলো 4টা সিরিজ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। তো এই 4টা সিরিজ এখানে সর্বমোট প্রায় 52টির মতো বই আছে এবং এর পৃষ্ঠা সংখ্যা প্রায় 2048। তো এই সিরিজগুলিতে আকিদার থেকে শুরু করে আত্মশুদ্ধি, পারিবারিক, সামাজিক এবং অন্যান্য সকল বিষয় এখানে আপনারা পাবেন। তো প্রত্যেকটা বই দলিল ভিত্তিক এবং তথ্যবহুল এবং প্রত্যেকটা বই বিষয়ভিত্তিক বই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং ভিডিও দেখা শেষে অবশ্যই একটা শেয়ার দিবেন। তো আমরা সর্বপ্রথম যে বইটা নিয়ে কথা বলবো, সর্বপ্রথম আমরা ছোট একটা সিরিজ নিয়ে কথা বলবো। তো সেটা হলো আমল সিরিজ। আমল সিরিজের বই এটা বিলিভার্স ভিশন থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটার লেখক আব্দুল মাহমুদ হাফিজাহুল্লাহ। এই 6টা বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা 192। খুব সুন্দর বই। এই বইগুলি প্রত্যেকটা বই বিষয়ভিত্তিক বই এবং এই বইগুলিতে অসংখ্য এমন কিছু আমলের কথা বলা হয়েছে যে আমলগুলির মাধ্যমে আপনি অগণতি নাকি অর্জন করতে পারবেন। তো আমরা দেখি 6টা বই কী কী বিষয় আছে। তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমলে জান্নাতের স্তর ও মর্যাদা বৃদ্ধি পায়। 2 নম্বর বই যে আমলের হজ ও কিয়ামুল লাইলের নেকি মেলে। 3 নম্বর বই যে আমলে সৃষ্টিকুলের দোয়া মেলে। 4 নম্বর বই যে আমলে আসমানের দরজা খোলে। 5 নম্বর বই যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক করতেন। এবং 6 নম্বর বই যে আমল আল্লাহর সর্বাধিক প্রিয়। তো বইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা আপনাদের বাসায় যারা দৈনন্দিন দিনী বৈঠক বা তালিম করেন, তো আপনার পরিবারের জন্য বইটা এটা দিতে পারেন বা দাওয়াতি কাজের জন্য বইটা প্রচার করতে পারেন। খুবই সুন্দর বই। এরপরে আমরা সিরিজ নিয়ে আসছি হলো অন্তরের রোগ আমল সিরিজ। অন্তরের রোগ আমল সিরিজ এখানে এই সিরিজে মোট 8টি বই আছে। আর এই বইটির মূল লেখক হলেন শাইখ মোহাম্মদ সালিহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ। তো এই বইটা মূলত এই শাইখের লেখা আরবি 2টা বিখ্যাত সিরিজ গ্রন্থের বাংলা অনুবাদ। তো সেই 2টা সিরিজ গ্রন্থ হলো মুফসিদাতুল কুলুব এবং আমালুল কুলুব। এই 2টা বইয়ের বাংলা অনুবাদ গ্রন্থই হলো অন্তরের রোগ আমল সিরিজ। তো এই বইটাতে একটা ডাস্ট কভার বা বক্স সহ এখানে দেওয়া আছে, খুব সুন্দর একটা বক্স। তো আমরা দেখি এই সিরিজে 8টা কী কী বই আছে এবং এই বইটার যদি বলি এই বইটার বাইন্ডিং এবং পেজ কোয়ালিটি এবং কভার যদি বলি এটা 100-এ 100। খুব সুন্দর বাইন্ডিং এবং কভারগুলি মাশাআল্লাহ অসাধারণ করেছে এবং পেজ কোয়ালিটিও টপ নচ। তো এই 8টা সিরিজের প্রথম বই আসছে হলো অহংকার নিয়ে। এটা অহংকার এবং এর মূল লেখক মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ। বইটার সম্পাদনা আছে ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি। তো মূলত এই 8টা সিরিজের বইয়ে 2জন সম্পাদনায় আছেন। একজন হলো ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি হাফিজাহুল্লাহ এবং দ্বিতীয় ব্যক্তি আছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। এই সিরিজের দ্বিতীয় বই হলো আসক্তি। এটা সম্পাদনায় প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। এই সিরিজের 3 নম্বর বই নিফাক নিয়ে বই। এই বইটার সম্পাদনায় আছেন ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি হাফিজাহুল্লাহ। এই সিরিজের 4র্থ বই ঝগড়া বিবাদ। তো এই বইটার সম্পাদনায় আছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। এবং এই সিরিজের 5ম বই আছে দুনিয়ার মোহাব্বত, সম্পাদনায় প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। এই সিরিজের 6ষ্ঠ বই প্রবৃত্তির অনুসরণ এবং সম্পাদনায় আছে ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। এই সিরিজের 7ম বই ইখলাস। এটার সম্পাদনায় আছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। এবং এই সিরিজের সর্বশেষ বই সেটা হলো পরহেজগারি। এটা সম্পাদনায় প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। এই হলো সর্বমোট 8টি বই। এবং এই সিরিজের এই 8টি বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা 552। বুঝতে পারছেন, অনেক বড় একটা বই। তো আমরা 3 নম্বর সিরিজ এখন দেখব। তো 3 নম্বর সিরিজটা হলো আত-তাওফিক প্রকাশনী থেকে প্রকাশিত 20টি বইয়ের দেওয়া প্যাকেজ। এটা
একটা বেস্ট সেলিং একটা বইয়ের প্যাকেজ বলতে পারেন, খুবই জনপ্রিয় একটা প্যাকেজ। এখানে সর্বমোট 20টি বই আছে এবং এই প্যাকেজের সর্বমোট পৃষ্ঠা সংখ্যা 1123। এখানে 20টা বইয়ের সর্বমোট পৃষ্ঠা সংখ্যা 1123 এবং এই 20টা বইয়ের সবগুলি প্রায় আরবি বই থেকে মূল আরবি বইয়ের অনুবাদকৃত বই এবং এই বইয়ের অনুবাদ এবং এর সম্পাদনায় আছেন দেশের বিজ্ঞ অনেক বড় বড় আলেম, সালাফি এবং মাদানী আলেমগণ আছেন। খুবই সুন্দর এবং অনুবাদ, খুবই ঝরঝর অনুবাদ এবং তথ্যবহুল রেফারেন্স ভিত্তিক বই এবং এই বইগুলির পেজ কোয়ালিটি এবং বাধাই যদিও পিন আপ, তারপরে অসাধারণ বাইন্ডিং। আশা করি আপনারা যারা ইতিপূর্বে যারা নিয়েছেন তারা অবশ্যই বই সম্পর্কে জানেন। তো এই বইটা দেখার মূল উদ্দেশ্য হলো আপনারা যেন বইটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করতে পারেন। যে অনেকে আছে যে লাইব্রেরিতে গিয়ে বই হাতে নিয়ে নাড়াচাড়া করে বই কিনতে চান, তো অনলাইনে যদিও সেই সুযোগ নেই। তবে আমি আপনাদের এই বইটা ভিডিওতে দেখানোর উদ্দেশ্যই হলো তো বইটার যে বাহ্যিক দিকগুলি এটা দেখতে কেমন, জাস্ট এই জন্য ভিডিওটা করা আর কি। তো এই সিরিজের প্রথম বই আছে হলো আত্মশুদ্ধি এবং এই বইটার মূল লেখক শাইখ খালিদ বিন আব্দুল আল মুসলেহ। এরপর আছে বইটার দ্বিতীয় বই, সিরিজের দ্বিতীয় বই হলো আখিরাত কেন নিঃস্ব হবে না, আখিরাতে কেন নিঃস্ব হবেন, তো কি কি কাজ করলে আখিরাতে নিঃস্ব হবেন। তো এই বইতে কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। বইটার মূল লেখক শেখ আব্দুল মালিক আল কাসিম এবং এই সিরিজের পরের বই হলো প্রশান্তিময় জীবনের খোঁজে। বইটার মূল লেখক শেখ আব্দুর রহমান বিন মোহাম্মদ উসাইরি। এরপরের বই আছে তারুণ্যর সংকট ও সমাধান। তো বইটার মূল লেখক শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এনাকে সবাই জানেন, সবাই চেনেন। বিংশ শতাব্দীর একজন অন্যতম সেরা একজন ফকি এবং মুহাদ্দিস ছিলেন। তো ওনার লেখা বই অর্থাৎ এটা মাস্টারপিস একটা বই, খুবই সুন্দর একটা বই। এরপর আছে অন্তর প্রশান্তির 10টি উপায়। বইটার মূল লেখক শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর। এরপর আছে কিভাবে চোখের হেফাজত করবেন। তো বইটার মূল লেখক শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর। এরপরের বইটা আসছে গীবত। তো গীবত এক ধ্বংসাত্মক পাপ। বইটার মূল লেখক শেখ আব্দুল মালিক আল কাসিম। এরপরে আসছে বিয়ের উপকারিতা। তো বইটার মূল লেখক শেখ মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ। খুব সুন্দর এবং চমৎকার বই। তো এখন আসছে বিয়ে এবং বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের বইগুলি বা পারিবারিক জীবনের যে বিষয়গুলি, এখন এই সিরিজের বই। তারপর আসছে দাম্পত্য জীবন করুন, দাম্পত্য জীবন পরিশুদ্ধ করুন। তো বইটার মূল লেখক শেখ আব্দুল মালিক আল কাসিম। এর পরবর্তী বই হলো নেককার স্বামীর গুণাবলী। বইটির মূল লেখক শেখ আব্দুর রহমান আমর আব্দুল মুনঈম সালিম। বইটা অনেক বড় বই আর প্রত্যেকটা বইয়ের পেজ এবং প্রিন্ট খুবই ঝকঝকে, খুবই সুন্দর এবং পেজ কোয়ালিটি অসাধারণ। এরপরে আসছে হলো নেককার স্ত্রীর গুণাবলী। তো বইটার মূল লেখক শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর। তো আগের বইটা যদি দেখি, নেককার স্বামী এবং নেককার স্ত্রীর গুণাবলী, দুইটা খুব সুন্দর বই। এবং এর পূর্বে যেটা আগের দুইটা বই যদি দেখেন, দাম্পত্য জীবন এবং বিয়ের উপকারিতা, খুব সুন্দর দুটি বই। এবং এই সিরিজের পরবর্তী বই হলো পর্দা। তো এখানে পর্দা এক পবিত্র নারীর গৌরব। এখানে পর্দা নিয়ে কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা করা আছে এবং বইটার মূল লেখক হলো শেখ আব্দুল মালিক আল কাসিম। এরপরে আছে পরবর্তী বই হলো আদর্শ মেয়ে গড়ার কৌশল। এটা মূল লেখক হলেন শেখ আব্দুল মালিক আল কাসিম। এর পরবর্তী বই হলো পিতামাতার অবাধ্যতা। বইটা লেখক শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল হামদ। পরবর্তী সিরিজের পরবর্তী বই হলো বাবা আমাকে বিয়ে দিন, শেখ আব্দুল মালিক আল কাসিমের লেখা, খুব সুন্দর বই। এই সিরিজের পরবর্তী হলো প্রতিবেশীর হক। মূল লেখক শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল হামদ। অনেক বড় একটা বই, প্রায় 62 পৃষ্ঠার 60 পৃষ্ঠার একটা বই। এই সিরিজের পরবর্তী বই হলো
আত্মীয়তার বন্ধন 40টি নসিহত, মূল লেখক শায়েখ মোহাম্মদ বিন সালি আল মুনাজ্জিদ রাহমাহুল্লাহ। এবং এই সিরিজের পরবর্তী বই হলো খানা পিনার আদব, 50টি নসিহত। এই সিরিজের পরবর্তী বই হলো সকাল সন্ধ্যা ফরজ সালাতের পর পরিতব্য দোয়া ও জিকির। এটা সংকলন করেছেন রাহেনুদ্দিন, অর্থাৎ এটা মূল আমাদের বাংলায় লেখা একজন বই, আমাদের বাংলা ভাষা একজন আলেমের সংকলিত একটা বই। শুধু এই একটা বই আপনার বাংলাতে লেখা বই, এবং বাকি যে 19টি বই সবগুলি মূল আরবি বইয়ের অনুবাদ। এবং এই সিরিজের সর্বশেষ বই হলো মিথ্যা নেক আমলের শত্রু। অর্থাৎ আপনি নেক আমল করতেছেন এবং পাশাপাশি মিথ্যা বলতেছেন বা যে কোনোভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন, তো এই মিথ্যা আপনার নেক আমলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। খুবই সুন্দর একটা বই। তো বইটার মূল লেখক শেখ আব্দুল মালিক আল কাসিম। তো এই ছিল আমাদের যে 20টি দাওয়া প্যাকেজ বই। এই ছিল 20টি দাওয়া প্যাকেজের বই। তো আমরা এই সিরিজের চতুর্থ সিরিজ আর সর্বশেষ সিরিজ নিয়ে কথা বলবো। তো সেটা হলো আলোকিত প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের সিরিজ। এই বইটা মূলত ম্যাক্সিমাম এখানে আমাদের বাংলাভাষী লেখকের কিছু সংকলিত লিখিত বই আছে এবং কিছু আরবি বইয়ের অনুবাদকৃত বই আছে। এই বইটা আলোকিত প্রকাশনীর একটা খুবই জনপ্রিয় একটা দাওয়াতি প্যাকেজ বলতে পারেন। তো দীর্ঘদিন এটা ছাপা ছিল না, তো রিসেন্ট এটার নতুন ছাপা স্টকে চলে আসছে। তো আর একটা মজার বিষয় হলো যে বইটার সাথে একটা ব্যাগ আছে, খুব সুন্দর একটা ব্যাগ। তো মূলত এটা দাওয়াতি প্যাকেজের বই। তো চাইলে আপনারা এই বইটা যে কাউকে একটা গিফট করতে পারেন, দাওয়াতি কাজের জন্য আপনারা এটা প্রচার করতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর আলোকিত দাওয়া প্যাকেজ এক, খুব সুন্দর একটা ব্যাগ, খুবই মজবুত, মোটা কাগজের তৈরি। হালকা পানির ছিটা লাগলে বা পানি হলে ব্যাগ তেমন সহজে নষ্ট হবে না। তো আমরা দেখি এই প্যাকেজে কি কি বই আছে। তো এই সিরিজের প্রথম বইটা হলো আকিদা নিয়ে বই। তো এখানে আকিদা বিষয় 85 প্রশ্ন উত্তর ও আকিদার সার কথা। এই বইটার মূল লেখক ইমাম ইবনে আবি জায়েদ আল কারওয়ানি এবং শায়েখ আব্দুল্লাহ হাদ ইবিন আব্দুল জলিল মাদানী। তো শায়েখ যাকে আপনারা চেনেন। খুবই সুন্দর বই এবং এই বইগুলির পেজ কোয়ালিটি অসাধারণ এবং এগুলির ছাপাও খুবই সুন্দর ঝকঝকে। এটা হলো প্রথম বই। এই সিরিজে 18টি বইয়ের মধ্যে এটার দ্বিতীয় বই হলো সমাজের প্রচলিত বিদআত সমূহ। এটার মূল লেখক হলো শেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ। আমাদের বাংলা ভাষাভাষী যতগুলি আলেম আছে তার থেকে ওনার লেখনী জগতে ওনার সমপরিমাণ বই আজকে কেউ লিখতে পারেনি বা প্রকাশ করতে পারেনি। তো শাইখকে সবাই চেনেন। তো শাইখের লেখা বই সমাজে প্রচলিত বিদআত সমূহ। এবং এই সিরিজের পরবর্তী বই হলো কিভাবে পবিত্রতা অর্জন করব। এটার মূল লেখক শেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ। এখানে আপনার পবিত্রতা বিষয়ে দলিল ভিত্তিক খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা আছে। এর পরবর্তী বই হলো মুমিনের প্রতিদিনের আমলের রুটিন, লেখক শেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ। এই সিরিজের পরবর্তী বই হলো কবর, কিয়ামত ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তির উপায়। এটা সংকলন করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী। খুবই সুন্দর বই। এই সিরিজের পরবর্তী বই হলো কোরআন ও হাদিস থেকে বাছাইকৃত 25টি দোয়া, সংকলন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং সিরিজের পরবর্তী বই হলো ফরজ সালাতের পর পঠনীয় দোয়া সমূহ, সংকলন মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী। এবং এই সিরিজের পরবর্তী বই ঘুমানোর পূর্বে পঠনীয় দোয়া সমূহ, এটার সংকলন মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং এই সিরিজের পরবর্তী বই হলো নারীর জান্নাত যে পথে, লেখক সানাউল্লাহ বিন নাজির আহমেদ, সম্পাদনা আলী হাসান তৈয়ব।
এবং পরবর্তী বই হলো সকাল সন্ধ্যায় পঠনীয় দোয়া সমূহ। এটার সংকলন মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনা শাহেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং সিরিজের পরবর্তী বই হলো তওবা জান্নাতের সিঁড়ি। এটার মূল লেখক শেখ খালিদ আল ফুরাইজ, অনুবাদক শেখ আব্দুল্লাহ হাদি বিন আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ। এটা মূলত মূল আরবি বই থেকে অনুবাদকৃত একটা বই, ছোট বই। তো পরবর্তী বই আমাদের দোয়া কেন কবুল হয় না, সংকলনে মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফিজাহুল্লাহ। পরবর্তী বই হলো ইসলাম প্রচারের 72টি হৃদয়গ্রাহী পদ্ধতি। ইসলাম প্রচারের 72টি হৃদয়গ্রাহী পদ্ধতি। এটার অনুবাদ শেখ মোহাম্মদ আব্দুল আল কাফি মাদানী, শেখ আখতার রহমান বিন আব্দুল সালাম মাদানী এবং সম্পাদনা শেখ আব্দুল্লাহ হাদি বিন আব্দুল জলিল মাদানী। এরপরে একটা বই এই সিরিজের শেষের দিকে, খুবই সুন্দর বই, সেটা হলো 2 নক্ষত্র। এটা মূলত একটা জীবনীমূলক বই। এই বইয়ে দুইজন বিখ্যাত আলেম দ্বীনের জীবনী বর্ণনা করা হয়েছে। একটা প্রথম হলো আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ফুফ আলী রাহমাহুল্লাহ এবং আল্লাহ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ। দুইজনের জীবন কর্ম এখানে পাবেন। এই বইটার লেখক শেখ আব্দুল্লাহ হাদি বিন আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ। এবং এই সিরিজের পরবর্তী বই হলো মুসলিম নারীর সাজসজ্জা। বইটির লেখক শেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ। পরবর্তী বই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণতি। এটা সংকলন মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী, সম্পাদনা শেখ আব্দুল হামিদ আল ফাইজ আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং এর পরবর্তী বই হলো শহীদের মর্যাদা পাবেন যারা। বইটির সংকলন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং এই বইটির সর্বশেষ যে বইটি হলো এই দাওয়া প্যাকেজে 18টি বইয়ের সর্বশেষ বইটি হলো গুনাহ মাফের 50টি আমল। এই বইটির সংকলন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সম্পাদনা শেখ আব্দুল্লাহ শাহিদ আল মাদানী। এবং বইটার পেজ ফোল্ডিং কভার পেজ, একটা বড় একটা বই, খুব সুন্দর বই। তো এই হলো আলোকিত দাওয়া প্যাকেজের 18টি বই আমরা দেখতে পেলাম। তো আপনারা যারা প্যাকেজগুলি নিতে চাচ্ছেন তো আপনারা সরাসরি আমাদের মাকতাবাতুল হিসাব পেজ অথবা আইডিতে যোগাযোগ করতে পারেন। এই হলো 52টি বই, মোট 4টি প্যাকেজ। তো আপনারা সংগ্রহ রাখতে পারেন। তো খুবই বিষয়ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ বইগুলি, যেটা আপনার পরিবারের জন্য খুবই দরকারি বই। আশা করি এই বইগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। তাহলে আপনাদের ইলম এবং রিজিকে বারাকা দান করুন। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।